ভাই আপনার ক্লাস পেটে যে সমস্যাটা আছে এটা একটু পর ঠিক করে দিতেছে, আপনি সুন্দর করে বিকেলে এসে গাড়িটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। তাহলে বিকালে এসে গাড়ি নিয়ে যামনে সুন্দরভাবে ঠিক করে রেখেন। আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন, চা নেই তাহলে চা খান। আচ্ছা ঠিক আছে ভাই, চা খাওয়াবেন তাহলে খাওয়ান। এ ফাহিম, হ্যাঁ ওস্তাদ বলেন। এই যে বড় ভাই এসে, বড় ভাই লাগে বাড়িতে চালু হয়ে যা। ভাই এই যে হাতের কাজটা শেষ করে যাইতাছি ভাই, 2 মিনিট লাগবো। কি ভাই দোকানে কি লোক রাখছেন? আপনার তো কথাই শুনেন না। হেই বেটা, তোর এখন যেটুকু ইচ্ছা এখন যাবি, তোর লেগে কত শোনা লাগে? তোর 2 মিনিটের কাছে গুল্লি মারি, যা এখন। আচ্ছা ওস্তাদ ঠিক আছে, আমি যাইতাছি। ঠিক আছে ভাই, গাড়ি তেলে পেয়ে যাবেন বুঝছেন, বিকেলে লয়ে যান। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন আপনার আমার বাসাতে ঘুরে লই হিগা। হ্যাঁ ভাই চলেন তাহলে। এ ফাহিম, আমি তাহলে বাসাতে ঘুরে দিছি বাইরে, বুঝছস? তুই মন দিয়ে কাজ কর, দোকানে বাইরে যাস না আবার। আচ্ছা ভাই ঠিক আছে। ফাহিম দেখানো ধরতেছি। এ ফাহিম, হ্যাঁ ওস্তাদ। আমার আইফোন যে দোকানে ফালা রাখছিলাম, আমার আইফোন কি করছস? আইফোন তো পাইতেছি না। কি কোন ওস্তাদ, আমি আপনার ফোনটা কি করুম? দেখেন কোন জায়গায় রাখছেন। হেট বেটা, ফাইজলামি করস? আমার ফোন কই ফালা রাখছি মানে? ওস্তাদ আমি কেমনে কম আপনার ফোন করে রাখছেন? আমি তো আপনার দোকানে কাজই করতেছিলাম। ওস্তাদ আপনি কেমনে কইতেছেন মানে আমি আপনার ফোন চুরি করছি? আমার মুখে মুখে তর্ক করস, তুই ফোন চুরি করছস। একটু আগে বেড়ার সামনে আমার লগে মুখে মুখে কথা কইছস, তখন তো আমি কিছু কই নাই। চালু ফোনটা বের কর। ওস্তাদ আমি চুরি করি নাই ওস্তাদ, আমি তো আপনার দোকানে এই বছর ধরে কাম করি, আমার কখনো দেখছেন এসব করতে? দেহি বা না দিয়ে এখন তো দেখতেছি। আর কয়েকদিন আগে তুই আমার কাছে টাকা চাইছিলি, তোর আমি টাকা দিই নাই। তোর আমি টাকা দেনে দেখা তুই আমার দোকানতে ফোনটা চুরি করছস। তুই ফোন দিবি নলে তোর পুলিশের কাছে ধরে দিম কিন্তু। ওস্তাদ আপনি আমার এরম ব্যবহার করতে পারলেন? রাখ, আমার একটা ফোন আইছে। এই কই আছো তুমি? হ্যালো। এই তুমি যে একটু আগে বাসায় আসছিলা, ফোনটা তো রেখে গেছো, সময় করে ফোনটা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আমি আর ফোন নিয়ে যাবো পরে। ইস, ওরা তাহলে হুদ্দে সন্দেহ করলাম। যাক ফোন পাওয়া গেছে, ভবিষ্যতে চুরির কথা মাথাও আনবি না। হ্যালো ভাই, আপনাকে এটা বুঝছেন, কাজ করাইতেছি। এই ধরেন যে বিকালের ভিতরে পাওয়া যাবেন। বিকালে আপনি গাড়িটা লয়ে যান, ঠিক আছে ভাই? আচ্ছা রাখলাম তাইলে। কিরে জিমাস কে লেগা আর কি কাজ করতেছিস? বেটারে বিকেলে আমার গাড়িটা দিতে হইব। আর তুই যেমন জিমাইতেছিস, বেটার তো আগামী 2 দিন গাড়ি দিতে পারুম না। ওস্তাদ শরীর অনেক জ্বর, তাই একটু জিরাইতাছি। তোর 2 দিন লাথি। আমি ভাবছিলাম ওস্তাদ আপনার আমি মিল্লা কামটা শেষ করলাম, আপনি দিলেন 12টা বাজে। আহেন ওস্তাদ দুজনে মিল্লা কামটা শেষ করলেই। কিরে তুই দিয়ে আমার কামের হুকুম দেস, দিব কিন্তু তোর দূরে একটা থাবর। ওস্তাদ আজকে আমার শরীরটা খারাপ, তারপর আপনি আমার থাবত দিলেন। ওর সাহসটা কত বড়, ওই আমার কয় কাজ করতে। আমি তোর দোকানে কর্মচারী হিসেবে কি লেগে রাখছি? মাস শেষে যে টাকাটা নেস, তোর লজ্জা লাগে না? তোর শরীর খারাপ থাকে না? পার্টি আমার ফোনের উপর ফোন দিতেছে মাল দেওয়ার লেগা। ব্যাটার আমি কইছি বিকেলে মাল দামি দিব, যেমনি হোক তুই কাজ কমপ্লিট কর। ওস্তাদ আমার জীবন হচ্ছে আপনার কামটা বড় হয়ে গেল। তোর জীবনের থেকে আমার কামটাই বড়। তোর জীবন দিয়ে আমার সংসার চলবো না, আমার গ্যারেজ দিয়ে আমার সংসার চলবো। তোর যেটা কইছি এটা কর, কাজ বিকালের ভিতরে শেষ করবি, নাহলে তোর একদিন না আমার একদিন। আচ্ছা ওস্তাদ ঠিক আছে, আমি আমার জীবন দইলেও আপনার কামটা করে দিতেছি। এই সময় আবার ফোন দিল কি? ফাহিম, হ্যাঁ হ্যাঁ জীবন ভাই। কি অবস্থা, কেমন আছো ফাহিম? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তুমি তো অনেক কষ্ট করো, তোমার ব্যবসার লেগে আমি 3 লাখ টাকা পাঠাইছি। সত্যি কইতাছেন ভাই? আরে হ মিয়া, আপনি আমার টাকা দিবেন ভাই? টাকা পাঠাইছি আমার বাসায়। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আরে সমস্যা নেই, তুমি ঠিক মতন ব্যবসা করো, উন্নতি করো। আপনার এই টাকা কবে দেওয়া লাগবো ভাই? ভাই আমি যদি আপনার এই 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতে পারি, আমি আমার অসুস্থ মারে গ্রামের টাকা নিয়ে আমু ভাই। সমস্যা নাই, পারবা। আমার মা জীবন অনেক কষ্ট করছে ভাই। আচ্ছা তুমি আমার বাসা থেকে টাকাটা নিয়ে আইও। ঠিক আছে ভাই, আমি আপনার বাসাতে টাকা নিয়ে আমুনি। আসসালামু আলাইকুম ভাই। নূর তোমার যেহেতু ছুটি লাগবো, কাজটা শেষ করে দোকানটা যারো তুমি যাও গা। আচ্ছা ঠিক আছে ভাই। উফ, এত জায়গায় দোকান খুঁজলাম, কোনো জায়গায় একটা কাজ পেলাম না। আর যে জায়গায় পাই সেই জায়গায় 7-8 হাজার টাকা বেতন। এই বেতন কি আমার সংসার চলবো? কি যে করি ভালো লাগতেছে না। ভাইয়া তুমি থাকো, হ্যাঁ আমি আইতাছি। কিরে ওস্তাদ এই জায়গায়? আরে ওস্তাদ আপনি এই জায়গায়? আরে ফাহিম, তুই এই জায়গায়? ওস্তাদ এটা তো আমার দোকান ওস্তাদ, আর আপনার এই অবস্থা কে? আপনি এনে কি করেন? ফাহিম রে, আমি তো ধ্বংস হয়ে গেছি রে ভাই। তোর দোকান থেকে বের করে দেওয়ার পর এই যে ধ্বংসের পথে নামছি, আর দাঁড়াইতে পারলাম না। তুই যখন দোকান থেকে চলে গেছিস, এরপর আমি একটা কর্মচারী নিচ্ছিলাম, আর ব্যবসাটা বড় করার জন্য ব্যাংকে আমি 20 লাখ টাকা নিচ্ছিলাম।
এরপর যে আমি ধ্বংসের দিকে গেছি আর 20 লাখ টাকা শোধ করতে পারলাম না, পরে আমার বাড়িঘর বেচা এখন আমি ভাড়া থাকি। আমার কোনো কাজ কাম নাই, আমি একটা কাজের লেগা এই জায়গায় ঘুরপা খাইতেছি। যে জায়গায় যাই সেই জায়গায় 8-10 হাজার টাকা বেতন। এই 8-10 হাজার টাকা দিয়ে কি আমার সংসার চলবো? এর লেগে ভালো একটা কাজ খুঁজতেছি, কিন্তু কোনো জায়গায় কাজ কাম পাইতেছি না। কি কোন ওস্তাদ, আপনার এই অবস্থা আমি জানি না। আপনি এখন তো আমার দোকানে থাকবেন ওস্তাদ। আপনার মাসে যা খরচ লাগে আপনি আমার দোকান দিয়ে নেবেন, আপনার কোনো চিন্তা করানো লাগবো না। কি কস ভাই, তোর লগে আমি কত খারাপ ব্যবহার করছি, আর আজকে তুই আমার এই সম্মান দিতাছস? আমি কল্পনাও করতে পারি নাই। আমি খুব চিন্তায় আছি রে ভাই। তুই যদি তোর দোকানে আমার কাজ দেস তাহলে সত্যি আমার জন্য ভালো হয়। আপনি আমার ওস্তাদ, আপনার আমি ফালাই দিতে পারি। আপনি আজকে তো আমার দোকানে থাকবেন ওস্তাদ। মানুষকে কখনোই ছোট করে দেখা ঠিক না। আজকে আপনি যাকে ছোট করে দেখছেন, দেখবেন কালকে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন। এটাই বাস্তবতা।